আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম গাউসিয়া ফ্লাইওভারে। তো এইখান থেকে আসলে আপনাদেরকে দেখাবো যে ফুটপাতের যে অবস্থাটা, এই যে জনভোগান্তি, মানে খুব চরম পর্যায়ে গেছে কিন্তু এখন গাউসিয়া ফুটপাতের এই রাস্তাঘাটের অবস্থা। তো এই যে দেখেন নিচের দিকে যেটা বলবো, এই যে দেখেন ফুটপাত। হুম এই যে বাবা, একবারে সাত রঙের রঙিন। এই পাশটা তো দেখলেন, এবার ওই পাশটায় আসেন, ওই পাশটায় দেখেন। ক্যামেরা চালু করে দেখতে। এবার এই পাশটা দেখাও নিচের দিকে। পাতাটা দেখো। এই তো দেখবেন ফুটের অবস্থা। এখন কথা হইতেছে, এই ফুটপাত কেন বারবার উচ্ছেদ করার পরেও এই ফুটপাত আবার বসতেছে, এর কারণটা কি? আর তাছাড়া আমাদের রূপগঞ্জে কিন্তু প্রায় 1800 ফ্যাক্টরি। তো 1800 ফ্যাক্টরি থাকার পরেও মানুষ কেন এই ফুটপাত দিকে বারবার ঢুকতেছে? এই ফুটপাতে কিন্তু একবারে আহামরি কোনো ব্যবসা না। ফুটপাতের সামনের সাইডের যে দোকানদার গুলো আছে, তারা হয়তো সংসার চালানোর পরে কিছু টাকা জমা করতে পারে। আর বাদ বাকি যে দোকানপাট আছে, তারা 500 700 800 টাকার মধ্যে মজুরি একটা নিয়ে বা একটা পারিশ্রমিক নিয়ে তাকে বাসায় ফিরতে হয় প্রতিদিন। এর মধ্যে বৃষ্টির কারণে পুলিশের হয়রানি আছে, নানান সমস্যায় কিন্তু অনেকদিন দোকান বন্ধ থাকে। তার মানে একদিক দিয়ে দেখা যেতেছে এই ফুটপাতে যে আহামরি একটা ব্যবসা বা একটা বেচা কেনা ওইরকম আসলে না, সংসার চালায় কোন রকম জীবনযাপন করতেছে ফুটপাতের দোকানদার গুলা। তো এত ফ্যাক্টরি থাকার পরও কেন আমরা চাকরি পাই না? গেটে যাওয়ার পর, প্রতিটা ফ্যাক্টরি গেটে যাওয়ার পরে কিন্তু স্থানীয় কাগজপত্র দেখলে তারা আপনার এই চাকরি থেকে না করে দেয় বা চাকরিতে নিতে চায় না। এর কারণটা হইতেছে, আপনি যখন চাকরিতে লোকের সাথে কথা বলবেন তখন দেখবেন যে এলাকার লোকজন নিলে বিভিন্ন ঝামেলা করে, তারা একটা স্থানীয় প্রভাব খাটায়, অনেক সময় বড় বড় অফিসারের সাথে খারাপ ব্যবহার করে, মানে কাজে মনোযোগ নাই, দেরিতে আসা যাওয়া, বিভিন্ন কারণে মানে স্থানীয় লোকার কারণে এই সমস্যাগুলো হয়। এখন বিশেষ করে এই গোলাকান্দা আর ভুলতা ইউনিয়নে যে নেতা কর্মীরা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই সমস্যাটা একটা সমাধান করেন। শুধু ফুটপাত তুলে দিবেন আর লোকজনের না বসায় দিবেন, এই সব করলে কিন্তু হইব না। আপনারা এই বেকার যুবক যারা আছে, এই বেকার মানুষগুলা যারা আছে, এত ফ্যাক্টরি থাকার পরও চাকরি বাকরি যারা পাইতেছে না, নিজের এলাকার মধ্যে চাকরি পায় না, তা করে আপনি যতবারই উঠান তারা কিন্তু নিজের পেটের দান্দায়, সংসারের দান্দায় আবার এখানে বসবই। আপনারা প্রতিটা ফ্যাক্টরিতে কিন্তু যান, নেতাকর্মী যারা আছেন তারা ফ্যাক্টরিতে গিয়ে ফ্যাক্টরিগুলোর প্রতিশ্রুতি দেন যে যদি স্থানীয় কোনো লোকজন কোনো ধরনের ঝামেলা করে, কোনো ধরনের অকারেন্স করে, আপনারা নিজ দায়িত্বের বিচার করবেন। আর বিচারটা যাতে এমন ভাবে হয় যাতে আপনার আরো যে লোকজন আছে তারা যাতে দেখা পরবর্তীতে আর কোনো ধরনের অকারেন্স করার সাহস না পায়। একজন বা 10 জন মানুষের কারণে হাজার হাজার মানুষের আজকে কর্ম পাইতেছে না। আপনারা প্রয়োজনে গেট গুলো থেকে খবর নেন, কোম্পানি বড় বড় যে কোম্পানি গুলো আছে, ফ্যাক্টরি গুলো আছে, এখানে খবর নেন। অধিকাংশ কোম্পানি স্থানীয় লোকজনের কাগজপত্র দেখা আপনার চাকরি দেয় না। তো এইভাবে আসলে ফুটের থেকে কিছুটা চাপ কমানো সম্ভব হইলেও ফুটপাত কিন্তু আসলে সরানো সম্ভব না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়া পরবর্তী ভিডিও বানাবো নাকি কিভাবে ফুটপাত সরানো যায়, এই নিয়ে আমার কাছে একটা প্ল্যান আছে।